কলকাতার জনপ্রিয় নির্মাতা সৃজিত মুখোপাধ্যায়ের এক যে ছিল রাজা সিনেমায় চন্দ্রাবতী দেবী চরিত্রে অভিনয় করেছিলেন অভিনেত্রী ইন্দ্রাণী দত্তের মেয়ে রাজনন্দিনী পাল। এরপরই সৃজিত ও রাজনন্দিনীকে জড়িয়ে নানা মুখরোচক গল্প ছড়ায় টলিউডে, যার রেশ এখনো কাটেনি। এ নিয়ে 2018 সাল থেকে সোশ্যাল মিডিয়ায় নানা গুঞ্জন ছড়ালেও নিশ্চুপই থেকেছেন রাজনন্দিনী। কিন্তু এবার যেন তার সহ্যের বাঁধ ভেঙে গেল। সেই গুজব নিয়ে এবার মুখ খুললেন এই অভিনেত্রী। সৃজিতের সঙ্গে তার সম্পর্কটা কেমন তা পরিষ্কার করলেন। কলকাতার এক গণমাধ্যমকে এই অভিনেত্রী বলেন, সৃজিত মুখোপাধ্যায় আর আমাকে নিয়ে যে বিতর্কের সূত্রপাত সেটি কিন্তু সংবাদ মাধ্যমেরই তৈরি। আমাকে তার সঙ্গে জড়িয়ে দেওয়া হয়েছিল, এটি আমি বলতে চাই। আমি স্পষ্ট করেই বলছি, সৃজিত আমার বাবার বয়সী, তাকে নিয়ে এর বেশি আর কিছু বলার নেই। তবে কেন এই নির্মাতাকে শুধু সৃজিত বলে ডাকেন, সে প্রশ্নের জবাবে রাজনন্দিনী বলেন, আমি কিন্তু তাকে আঙ্কেল বলে ডেকেছিলাম শুরুর দিকে, এতে তিনি মন ক্ষুণ্ণ হয়েছিলেন। শুধু সৃজিত বলে ডাকার অনুরোধ জানিয়েছিলেন, আমি নিজে থেকে কিছুই করিনি। সৃজিতের সঙ্গে এখনো সুসম্পর্ক রয়েছে জানিয়ে রাজনন্দিনী বলেন, এক যে ছিল রাজা সিনেমায় যিশু সেনগুপ্তের বিপরীতে একটা বাচ্চা বউ দরকার ছিল, যে চরিত্রে অভিনয় করার জন্য সৃজিত আমাকে ডেকেছিলেন। আমি তখন খুবই ছোট, এখন আর সে বয়সী নেই। তবে উপযুক্ত চরিত্র পেলে সৃজিত আবারও তাকে ডাকবেন। ইন্ডাস্ট্রিতে মা অভিনেত্রী ইন্দ্রাণী দত্ত ও তাকে নিয়ে কোনো আলোচনা হয় কিনা প্রশ্নে রাজনন্দিনী বলেন, হ্যাঁ, মায়ের সঙ্গে আমার তুলনা শুনতে হয়েছে, সৌন্দর্য, অভিনয় সব নিয়ে। অবাক হয়েছি কার সঙ্গে কার তুলনা, যেন মা মেয়ে প্রতিযোগী। এখনো আমার পড়াশোনাই শেষ হলো না, সে জায়গায় মায়ের কত অভিজ্ঞতা। তবে বহু অভিনেতা সেটে বলেছেন, আগে তোর মায়ের সঙ্গে কাজ করেছি, এখন তোর সঙ্গে কাজ করছি। সম্প্রতি মুক্তি পেয়েছে রাজনন্দিনী পাল অভিনীত পায়েস।